আমরা কীর্তি প্যালেস বেড়াতে এসেছি এবং দিস ইজ দ্য এন্ট্রেন্স। এখানে আমাদের ভালো মতো চেকিং হবে। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে সবাইকে ফ্রি টিকিট দিচ্ছে। আজকে যেহেতু মাসের প্রথম সানডে, আজকে হচ্ছে ফ্রি টিকিট। সো আমরা ঢুকতেছি। এই আমরা ঢুকতেছি। আমার দুই বান্ধবী, ওদের সাথে আমি বেড়াচ্ছি। মেডিচিদের প্রধান প্রাসাদ কীর্তি প্যালেস। ধাঁধানো হল রুম। ফ্লোরেন্সের আর্নো নদীর ওপারে অবস্থিত কীর্তি প্যালেস বা পালাজ্জো কীর্তি, এই প্রাসাদটি হল রেনেসাঁ স্থাপত্যের এক বিশাল এবং রাজকীয় নিদর্শন। এটি কেবল একটি প্রাসাদ নয়, বরং শিল্পকলা এবং ইতিহাসের এক জীবন্ত সংগ্রহশালা। কীর্তি থেকে মেদিচি পরিবার। এই প্রাসাদটির নির্মাণ শুরু হয় 1458 সালে। মূলত ফ্লোরেন্সের ব্যাংকার লোকা পিত্তি এটি তৈরি করতে শুরু করেছিলেন। বলা হয় তিনি মেডিচি পরিবারের প্রাসাদের চেয়েও বড় কিছু একটা বানাতে চেয়েছিলেন। পরবর্তীতে 1549 সালে বিখ্যাত মেদিচি পরিবার এটি কিনে নেয় এবং একে তাদের প্রধান রাজকীয় বাসভবনে পরিণত করে। এরপরে এটি ইতালীয় রাজা এবং নেপোলিয়ান বোনাপার্টের আবাসস্থল হিসেবেও ব্যবহৃত হয়েছে। পালাজ্জো কীর্তি মূলত 3টি প্রধান স্তরে বিভক্ত এবং এর ভেতরে অনেকগুলো আলাদা জাদুঘর রয়েছে। নিচতলা, গ্রাউন্ড ফ্লোর এবং মেজেনাইন। এখানে রয়েছে ট্রেজারি অফ দ্য গ্র্যান্ড ডিউকস। দ্য ট্রেজারি অফ দ্য গ্র্যান্ড ডিউকস, এখানে মেদিচি পরিবারের সংগ্রহ করা দামি পাথর, সোনা রূপার কাজ, আইভরি এবং অত্যন্ত মূল্যবান রত্নভাণ্ডার রাখা আছে। মিউজিয়াম অফ আইকনস, এখানে রাশিয়ান অর্থোডক্স ধর্মের বিভিন্ন আইকন বা চিত্রকর্ম দেখা যায়। প্রথম তলা, এটি প্রাসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্যালাটাইন গ্যালারি, এখানে 28টি বড় বড় ঘর রয়েছে যা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজানো। এখানে রাফায়েল, তিতিয়ান, রুবেন্স এবং ভান ডাইকের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের আঁকা পেইন্টিংস রয়েছে। মজার ব্যাপার হলো আধুনিক মিউজিয়ামের মতো সাজানো নয়, বরং রাজকীয় স্টাইলে দেয়াল জুড়ে সাজানো এগুলো। ডাইনিং টেবিলস কি সুন্দর। রয়্যাল অ্যাপার্টমেন্ট, ইম্পেরিয়াল অ্যান্ড রয়্যাল অ্যাপার্টমেন্ট, এখানে 14টি রাজকীয় কক্ষ রয়েছে যেখানে ইতালির রাজপরিবার বসবাস করত। এখানকার আসবাবপত্র ইউনিক। ছাদে একেবারে খোদাই করা নকশা। ফটো গ্যালারি, পিকচার গ্যালারি। মানুষজন দেখতেছে। অনেক অনেক দুষ্প্রাপ্য পিকচার গ্যালারি। ছিল গ্র্যান্ড ডিউকের বেডরুম। ওদের প্রত্যেকটা ইন্টেরিয়ার হচ্ছে পুরা মিডিয়েভাল আর্ট এবং পিকচার্স দিয়ে করা। অনেক পুরনো সব পেইন্টিংস ওয়ালের মধ্যে। এবং এটাই হচ্ছে ওদের ইন্টেরিয়ার। আমরা তো একটা মিউজিয়ামের মতো দেখছি, কিন্তু আসলে এটা একটা মিডিয়েভাল টাইমের ডিউকের বেডরুম। প্রত্যেকটা রুমের টেম্পারেচার এমনভাবে কন্ট্রোল করা হয়েছে যেন ছবিগুলো নষ্ট না হয়।
প্রচুর আলো আসছে জানলা দিয়ে, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে। Ruma's Duke's bathroom. সিলিং কি জিনিস, বাপ রে বাপ, তো কাঠ দিয়ে বানানো। এই ঘরগুলোতে ওনাদের ব্যবহৃত পোশাক আশাক রাখা হয়েছে। ওনারা কি ধরনের পথচলা পরতেন সেগুলো দেখানো হচ্ছে। দ্বিতীয় তলা, গ্যালারি অফ মডার্ন আর্ট। 18 শতক থেকে 20 শতকের শুরুর দিক পর্যন্ত সমস্ত ইতালিয়ান চিত্রকর্ম এবং ভাস্কর্য এখানে প্রদর্শিত হচ্ছে। বিশেষ করে মাক্কি আইগোলি নামক চিত্রশৈলী এখানে দেখার মতন। মিউজিয়াম অফ কস্টিউম অ্যান্ড ফ্যাশন, এটি ইতালির একমাত্র ফ্যাশন মিউজিয়াম। এখানে 16 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত রাজকীয় পোশাক এবং আধুনিক ডিজাইনারদের সমস্ত কাজ টাইম ফ্রেমে বেঁধে সুন্দরভাবে দেখানো হয়েছে। রাজরারা কী ধরনের পোশাক পরতেন, তাদের পোশাকের অবশিষ্টাংশও পর্যন্ত এখানে সুন্দরভাবে রেখে দেয়া আছে যাতে কিচ্ছু নষ্ট না হয়। তো আপনি এখানে ঢুকলে সেই প্রাচীন আমল থেকে শুরু করে এখনকার বর্তমান আমল পর্যন্ত পোশাকের চালচিত্রে যে বৈচিত্র্য এসেছে সেটা খুব ভালো করে বুঝতে পারবেন। সমস্ত ধরনের পোশাক যেটা তারা বলরুমে পরতো, যেটা ময়দানে যাওয়ার সময় পরতো, যুদ্ধের সময় পরতো, কিংবা রাজ শাসন করার সময় পরতো, সমস্ত রাজা এবং রানীদের সমস্ত সময়ের পোশাক এখানে সুন্দরভাবে প্রদর্শনী হয়েছে। এখানে গাইড ভালো করে বুঝাই দিচ্ছে কি কি আছে। এগুলো সব ইভিনিং মিনি ড্রেস, 1967 সালের জুতা। ছাদে 1975 সালের দিকের ফ্যাশন, এগুলো লেডি ইভিনিং ড্রেস। মন খারাপ করে একজন বসে আছে, এর নাম হচ্ছে সালভিনো সালভিনি। এটা বানাইছে হচ্ছে লা এহমা।
ছোট ছোট বাবুগুলা পছন্দ হয়েছে। এদের উপর ছবিগুলো এমনভাবে এঁকেছে মনে হচ্ছে পেজ রিলিফ, কিন্তু আসলে কিন্তু পেজ রিলিফ না, এটা জাস্ট পিকচার আঁকা, নর্মাল 2D। বাবলি গার্ডেনের দিকে যাব এখন আমরা। পিত্তি প্যালেস থেকে বের হইলাম। কি বিউটিফুল প্যালেস, বিগ অ্যান্ড গ্র্যান্ড। সো we are heading to Giardino di Boboli. এখানে একটা ফোয়ারা দেখা যাইতেছে। বাপ রে বাপ, এ সিলিং, সব জায়গায় সিলিং, সিলিং ইজ ওভারওয়েলমেন্ট। বাবুলিগিন গার্ডেনে যাওয়ার জন্য এই পথ দিয়ে হেঁটে আসতে হয়, তারপরে এই পথ দিয়ে হেঁটে হেঁটে বাবুলি গার্ডেন যেতে হয়। In the sun? Where? The sun is just in the opposite side. শুষ্ক মৌসুম, ওই জন্য তো ভালো সবুজ নাই। বাট হোয়াট এভার, দ্য গার্ডেন লুকস বিগার, ভেরি বিগ। এবং তারা ওয়াল বানাইছে যেই গাছ দিয়ে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। পুরা ওয়ালগুলো দেখেন, গাছ দিয়ে ওয়াল বানাইছে। This is a beautiful place. Look at the beautiful flowers, grass flowers. শুষ্ক মৌসুম বলে এখন এত সুন্দর গার্ডেনটা রুখা চুখা লাগছে, সবুজ লাগছে না। বাট ইটস রিয়েলি নাইস অ্যান্ড রিয়েলি মেনটেন্ড, ওয়েল মেনটেন্ড। Monkeys. Monkeys. Yeah, really cool. Get closer. Yeah, further.
ববলি গার্ডেন, প্রাসাদের ঠিক পেছনেই এই বিশাল বাগানটি অবস্থিত। এটি ইতালীয় ফর্মাল গার্ডেন বা রাজকীয় বাগানের অন্যতম সেরা উদাহরণ। এখানে অদ্ভুত সব গুহা তৈরি করা আছে, ঝর্ণা তৈরি করা আছে, প্রাচীন রোমান এবং রেনেসাঁ জগতের প্রচুর ভাস্কর্যও রয়েছে। এছাড়া রয়েছে ভাসারি করিডোর। এটি একটি গোপন করিডোর যা উফিজি গ্যালারি থেকে শুরু হয়ে ভেক্কিও ব্রিজ পার হয়ে এই প্রাসাদে এসে শেষ হয়েছে। মেদিচি পরিবারের সদস্যরা নিরাপত্তার কারণে এই করিডোরটি ইউজ করতেন। There is another. এছাড়া রয়েছে হোয়াইট রুম। এই কক্ষটি সম্পূর্ণ সাদা রঙের কারুকার্যময় স্টুকো দিয়ে সাজানো। এটি মূলত নাচ বা বল ড্যান্সের জন্য ব্যবহৃত হতো। এছাড়া বর্তমানে এখানে মাঝে মাঝে ফ্যাশন শো হয়। How can we পুরো প্রাসাদ এবং বাগান দেখতে কমপক্ষে ৩-৪ ঘন্টা লাগে। আমাদের আরো সময় লেগেছে, ৫-৬ ঘন্টা লেগে গেছে। আমরা স্থাপত্যের ছাত্র এবং আর্টের স্টুডেন্ট হওয়ার কারণে আমরা প্রাসাদের প্রত্যেকটা সুন্দর রুচিশীল কারুকার্য খচিত শিল্প সৌকর্য সবকিছু অনেক সুন্দর view অত্যন্ত পাওয়া যাচ্ছে। আগ্রহের সাথে গ্রাম, দেখেছি। ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে। সাধারণত সুন্দর দৃশ্য। প্রত্যেক দিন ঢুকতে গেলে পরে এখানে টিকিট লাগে, ১০-১৫ ইউরো টিকিট এই লাগে, জায়গার কিন্তু শুধুমাত্র ভিতরে যেতে দেয় না, প্রতি তার মাসের বাগানগুলো ভালো করে প্রথম সাজিয়েছে। রবিবারে ফ্রিতে এই বাগানটি দেখতে পারবেন, এই প্রাসাদটি ঘুরতে পারবেন। তো আমরাও সেই বিশেষ নিয়মটি কাজে লাগিয়েই এখানে গিয়েছিলাম। আমরা ফেরার পথে এবং এখানে অনেক অনেক কমলা গাছ দেখা যাচ্ছে। সত্যি সত্যি কমলা ধরছে তাতে। সুন্দর একটা জায়গা। অনেক কমলা ধরেছে। এটা একটা হালকা পর্দা দিয়ে ঢেকে রাখছে কেন জানি। সো ইনসাইড দ্যাট, হোয়াট ইজ ইনসাইড দ্যাট? এটা একটা গুহার মতো প্লেস। ধরো পার্থেননের মতো উপর থেকে লাইট আসতেছে। একটা গুহার মতো প্লেস। খুবই ইন্টারেস্টিং প্লেস, খুবই ইন্টারেস্টিং।